বাবা, মুস্তফাকে কি তুলে আনবো? না না, তুমি এতে জড়িও না, এই ব্যাপারটা আমি নিজেই দেখব। সেমা, তুমি আয়েশাকে ফোন করো। জি বাবা। আগে সবটা শোনো, কি হয়েছে তার পুরোটা বোঝার চেষ্টা করে তারপর আয়েশাকে ফোন করবে, ওকে এখানে ডাকবে। আমি সব দেখছি বাবা। এত কিছু হবার পরেও সে শাসাচ্ছে, কি ভয়ঙ্কর ক্রিমিনাল, বুঝেছো? আমার কি মনে হয় জানো, ও যখন বাহারির একদম খাস লোক হয়ে যাবে না, তখন সত্যি আমাদের খবর আছে। আরে কি কি বলছেন, এটা কিভাবে সম্ভব? কেন? মিস্টার রুনসাল, মুরাদ স্যার, কি চলছে এখানে? আরে মুস্তফা, এখানে কি করছো? মজার কথা কি জানেন, আমিও না ঠিক আপনাকে একই প্রশ্ন করতে যাচ্ছিলাম। আচ্ছা আপনারা কি পরিচিত? তা জেনে তুমি কি করবে? আসলে এই কোর্ট কাছারি কেসের ব্যাপারে আমাদের একটু পরিচয় আছে আর কি। হ্যাঁ হ্যাঁ, কেস টেসের ব্যাপারে তারা পরিচিত হতেই পারে, কিন্তু সেই পরিচয় এত ঘনিষ্ঠ সেটা জানতাম না। হ্যাঁ, বাবা, আপনি এমনিতেই বেশ অসুস্থ, প্লিজ দয়া করে শান্ত হন। আমি শিওর যে এর কোনো ব্যাখ্যা আছে। কিসের ব্যাখ্যা সেমা? মুস্তফা এখানে এসে বলল তার এক বান্ধবী বিবৃতি দিয়েছে, বোঝাই যাচ্ছে তারা লুকিয়ে কিছু করছে। আমাকে ধোকা কিভাবে দিল, ও কিভাবে মিথ্যা বলল? মুস্তফা আছে? না, কোথায় ও? আমি ডাকছি বাবা, কিন্তু আপনি প্লিজ একটু শান্ত হন। আমাকে শান্ত হতে বলো না সেমা, এই মুহূর্তে কিভাবে শান্ত হতে বলছো? আমি এসেছি আসলে সিনানের বিষয় নিয়ে কথা বলতে। হ্যাঁ, আমি বলছিলাম যে আপনি মুস্তফাকে অনেক বেশি কষ্ট দিচ্ছেন। হ্যাঁ, আপনারা সিনানকে নিয়ে কথা বলছিলেন। হ্যাঁ বলছিলাম তো, সেজন্যই তো কথা বলতে আমায় ডেকেছে। এই ব্যাপারে আমি অনেক বুঝিয়েছি, বলেছি যেন তোমাদের ঠিকমতো দেখা করতে দেয়। কি বলিনি আমি মিস্টার রুনসাল? কি বলছো? উনি বলেছে যে আপনারা সিনান আর আমাকে নিয়ে কথা বলছিলেন। হ্যাঁ, একদম ঠিক বলেছো। এই ভদ্রলোক আমাকে ফোন করেছিলেন কথা বলার জন্য, বললেন যে গুরুত্বপূর্ণ কথা আছে। এখন আমাকে বলো, তুমি কি তোমার এই চিফকে আমার সাথে কথা বলতে পাঠিয়েছো? আমি তো জানি না যে আপনাদের পরিচয় আছে। এটা আসলেই খুব দুঃখের বিষয় যে আপনার মতো শিক্ষিত একজন মানুষ মুস্তফার মতো চমৎকার একটা ছেলের পেছনে লেগেছেন। অনেক হয়েছে, এবারে সব মুস্তফা, বাদ দিন। তোমার চিফ মিস্টার মুরাদ হয়তো তোমার উপকার করার চেষ্টা করছিলেন। দেখেছো, মিস আয়েশাও ব্যাপারটা বুঝেছে। আগে জানলে আমি কখনোই এখানে আসতাম না। মুস্তফাকে ফোন করো, বলো সে যেন এখনই চলে আসে। এখনই বলছি। শুধু মুস্তফাকে ডাকবেন কেন, আয়শাকেও ডাকুন বাবা। সদরুদ্দিন, প্লিজ থামুন। কিসের প্লিজ সেমা? কথায় কথায় প্লিজ বলা বন্ধ করো, বোঝাই যাচ্ছে ওরা বাবার সাথে মিথ্যা বলছে আর তুমি প্লিজ বলছো। কাজ হয়ে গেছে বাবা, জাফেরকে উচিত শিক্ষা দিয়ে এসেছি। জাফেরকে? কি করেছো তোমরা? কিছু না, একটা খবর দিয়ে এসেছে। বাবা, কি হয়েছে? মুস্তফাকে আয়শা বাঁচিয়েছে। কে? তারা ওই রাতে একসাথে ছিল, আয়শা স্টেটমেন্ট দিয়েছে। সদরুদ্দিন, এসব তুমি কিভাবে জানলে? আমার এক বন্ধু ফোন করেছিল, সে সেখানে আয়শাকে দেখেছে।
আমিও পরে কৌতূহলী হয়ে যাই, তখনই সব জেনেছি। খবরদার আমার নাতির ব্যাপার নিয়ে আর কখনো আমাকে বিরক্ত করবে না। এইরকম ফালতু মানুষের জন্য আর কখনো রাখবে না। মুস্তফা, মুস্তফা, এদিকে এসো ভাই, তোমার সাথে আমার কথা আছে। এসো। ভাই, তুমি এখানে এসে ঝামেলা পাকাচ্ছ কেন বলো তো? আমি তো সুন্দরভাবে কথা বলে সব গুছিয়ে এনেছিলাম। হয়তো সিনানকে আমরাই পেয়ে যাব। তুমি কেন এই সুবর্ণ সুযোগটা নষ্ট করতে চাচ্ছ? আমার শ্বশুরের সাথে দেখা করাটাই যদি প্ল্যান থাকতো, আমাকে আগে জানালে কি ক্ষতি হতো? হঠাৎ এভাবে আপনাদের একসাথে দেখলে সন্দেহ হবারই তো কথা। কি তুমি কি সন্দেহ করবে? এখন কোনো সন্দেহ করিনি, দেখা যাক। মুস্তফা, আমি সত্যিই বলছি, তোমার কথা কিছুই বুঝতে পারছি না। না না, আমি বাড়তি কিছু বোঝাতে চাচ্ছি না, শুধু মুস্তফা, আমরা এখন যাই। ওকে, তাহলে থাকুন। আমি হয়তো একটু ভুল বুঝেছিলাম। ওকে স্যার, ভালো থাকুন। চলি মিস্টার আনসাল। আপনি একটু বসুন। মুস্তফা, মুস্তফা, তুমি ভুল বুঝে যাচ্ছ না তো ভাই? কেন, ভুল বোঝাবুঝির মতো কিছু হয়েছে নাকি? না, আমার হিসেবে তো ভুল বোঝাবুঝির কিছু নেই। এখন আমাকে ভুল বুঝলে আমার মনের অবস্থা কি হবে আরে ভাবো। স্যার, কি সব মন গড়া কথা ভেবে খামোখা কষ্ট পাচ্ছেন? তবে একটা ব্যাপারে সাবধান করতে চাই। দেখেন, উনসালকে খুব ভালো করে আপনি চেনেন। আপনি ভালো করে জানেন সে মানসিকভাবে বিকৃত। উদ্দেশ্য সফল করতে যা খুশি তাই করতে পারে। তার সাথে হাত মেলালে কিন্তু ঝামেলায় পড়তে পারেন। আরে সারা জীবনীতে এই ধরনের পাগলাদের সামলেই কাটালাম, তাই না? ঠিকই বলছেন, আমি কাকে কি বলছি? আচ্ছা, পরে দেখা হবে। ওরা এখন কি করতে পারে বলে মনে হচ্ছে তোমার? তুমি তো নিজেই দেখলে ওরা আমাকে দেখে কেমন ভয় পেয়েছে। এই ভয় থেকেই বেশি সাবধানী করতে গিয়ে তারা বিশাল বড় একটা ভুল করে বসবে, আর তখনই আমি তাদেরকে ধরবো। অথবা ভুল না করে নতুন প্রবলেম ক্রিয়েট করতে পারে। দেখা যাক। বাবা, মুস্তফাকে কি তুলে আনবো? না না, তুমি এতে জড়িও না। এই ব্যাপারটা আমি নিজেই দেখব। সেমা, তুমি আয়েশাকে ফোন করো। জি বাবা। আগে সবটা শোনো, কি হয়েছে তার পুরোটা বোঝার চেষ্টা করে তারপর আয়েশাকে ফোন করবে। ওকে এখানে ডাকবে। আমি সব দেখছি বাবা। তাহলে এসবের মানে কি? আমি কিন্তু বুঝতে পারছি না। না বোঝার কি আছে? তারা রাতে একসাথে ছিল, সেটাই তো পুলিশকে বলেছে। কিন্তু তারা দুজন এমন করবে কেন? সেমা, তুমি একটু বলো তো, তুমি থানায় গিয়ে কি আয়শাকে সেখানে দেখেছিলে? না, আমি কাউকে দেখিনি। আমার মাথায় কিছুই ঢুকছে না। সত্যি মিথ্যা বুঝতে পারছি না। তবে সত্যি হলে বাবা মুস্তফাকে মেরে ফেলবে। আমি নিজেই ওকে গুলি করব, আমার কোনো সমস্যা হবে না। থামো তো, আমরা এখনো কেউ জানি না আসলে কি ঘটেছে। প্লিজ থামো। কি হয়েছে? কি সিদ্ধান্ত হলো? বাবা ওদের এখানে ডেকেছে, আর নিশ্চয়ই ওদের জিজ্ঞাসাবাদ করবে। মুস্তফার মতো কুকুরের এই বাড়িতে ঢোকা বন্ধ হবে। সেমা কি বলল? ও তো নাকি কিছুই জানে না। ওহ, মিথ্যেবাদী একটা। নাটকবাজ। ও ওদের ব্যাপারে সব জানে। দেখি না কি হয়।
দেখো মুরাদ, ওসব জেনেই খবর নিতে এসেছে, না হলে অযথা এখানে আসে। আমার মনে হয় না মুস্তফা আমাদের নিয়ে কিছু জানে, কেন তোমার মনে হয় না? কারণ আমি মুস্তফাকে ভালো করে চিনি। ও যদি টের পায় আমাদের দুজনকে একেবারে জানে মেরে ফেলবে। তাহলে তুমি বলো কেন এসেছিল? কাকতালীয় ভাবছো? হতেই পারে। যাই বলো, আমি শিওর ও কিছু জানে। জানো, সে নাকি সিনানকে বলেছে পুলিশ নাকি ভুল বুঝেছে, অন্য কেউ ফাঁসিয়েছে নাকি তাকে। ও শুধু আন্দাজে ঢিল ছুটছে। ও তো বোকা না, ও আমাদের কথা ভাববে না। এখন আমরা কোনো ধরনের ভুল না করলেই চলবে। শোনো, তোমার সান্ত্বনায় আমার জীবন আর আমার ক্যারিয়ার ঝুঁকিতে ফেলবো না। যদি মোস্তফা বুঝে যায় যে আমরা দুজন তাকে ফাঁদে ফেলেছি, তাহলে আমাদের হাতে দুটো উপায় থাকবে। কি সেটা? হয় ও বাঁচবে, নয়তো আমরা। তাই আমাদের ওর হাতে শেষ হবার আগেই ওকে যেন শেষ করে ফেলতে পারি তা নিশ্চিত করতে হবে। দেখো, ভুলে যেও না, আমার সবচেয়ে সস্তা রুমালের দামও তোমার সবচেয়ে বেশি ভালো স্যুটের চাইতেও দামি। যাক, একথা কেন বললাম জানো? যেন তুমি ভুলে না যাও। জানি তুমি ভুলবে না। আর কতদিন যে গল্প চলবে? এই এদিকে দেখো, চোখ বাসায় খুলে রেখে এসেছো নাকি? সরি শেখাচ্ছি। আরে ইভান, ছেড়ে দাও ওকে। সবাই শোনো, সবাই এদিকে দেখো, আজ থেকে সিনানের আশেপাশে খুব সাবধানে চলাফেরা করবে। সিনানের কিছু হলে আমি আসবো, আমার কিছু হলে সিনান আসবে, বুঝেছো? বুঝতে পারলে চলে যাও। তুই কিন্তু খুব অহংকারী হয়ে যাচ্ছিস। আরে আমরাই তো এখন স্কুলের হিরো, তাই না? সিনান, কি হচ্ছে এখানে? কই, আমি তো কিছু দেখছি না ম্যাম। আল্লাহ, আবার কি হলো? হ্যাঁ ম্যাডাম, বলুন। জি হ্যালো, কেমন আছেন? আপনার গলা শুনে বুঝতে পারছি সিনান আবার কিছু একটা করেছে। শুধু করেছে না, করছে। সারা স্কুলের ছাত্রছাত্রীদের ভয় দেখিয়ে বেড়াচ্ছে। ভয় দেখিয়ে বেড়াচ্ছে মানে? সিনান আর তার বন্ধুরা মিলে স্কুলে সবাইকে গুন্ডাদের মতো শাসাচ্ছে। আমার মনে হয় আপনার এখনই স্কুলে চলে আসা উচিত, দেরি করবেন না। বুঝেছি। ঠিক আছে, আমি চলে আসছি। রাখছি তাহলে, ধন্যবাদ। সিনান না? হ্যাঁ, সিনানই হবে। আর কি? কি হয়েছে? মাথা খারাপ হয়েছে। পুরো স্কুলের সবাইকে নাকি গুন্ডাদের মতো ভয় দেখিয়ে বেড়াচ্ছে। কি ঝামেলা আমাকে ছাড়ছেই না, এটাই আমার ভাগ্য। কি যে হবে এবার?